সারা জীবনের ধর্মকর্ম ব্যর্থ হয়ে যেতে পারে একটা বিষয়ের পরে। আমি অনেকগুলো বিষয় দিয়েছি, কিন্তু এই বিষয়টা আজকে নতুন একটা বিষয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানে অশারীরিকভাবে সবসময় আছেন। তো সেই অশারীরিক আল্লাহকে শারীরিক অবস্থায় ফিজিক্যাল বডিতে পাওয়ার জন্য রসুল ব্যবস্থা রাখা হয়েছে। যে রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহ, রসুলের চেহারা আল্লাহর, রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয়। সূরা আনফালের 17 নম্বর আয়াত। রসুলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, রসুলকে সেজদা করলে আল্লাহর সেজদা করা হয়, রসুলের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়, রসুলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে গো। তাহলে অল বডি ফিটনেস অফ রসুল ইজ দ্য অল বডি ফিটনেস অফ আল্লাহ। রসুলের বডিটা আমার আল্লাহর বডি, এটা প্রকাশ্যটা সেখানে সশরীরে আমি বন্ধুত্ব করতে পারছি, সেজদা করতে পারছি, এটা রসুল থাকার কারণেই তো। জয় গুরু, জয় গুরু। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের বিপরীত দল, প্রতিপক্ষ, সমকক্ষ কেউ নেই, কিন্তু প্রতিপক্ষ তো একজন আছে। এই প্রতিপক্ষ শয়তান, ওটাও অশারীরিক। সেই অশারীরিক শয়তান কিন্তু রোজ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। সেই অশারীরিক শয়তান ফিজিক্যাল বডিতে আমার সাথে কখন শত্রুতা করছে, আমার সাথে কখন কোন আচরণ করছে, সে কোন বেশভূষণে কোন অবস্থানে থাকছে, এটা যদি আমি না জানি, যদি আমি তার সাথে বন্ধুত্ব করে ফেলাই, তাহলে তো আল্লাহ আমার আবেদন থেকে মুখ ফিরিয়ে নেবে। কথাটা তাই তো। আমাকে এখন ইবাদত বন্দেগী কম করে আর বেশি করি, এটা বড় বিষয় নেই। আমাকে ফিজিক্যাল বডি ওই শয়তানকে শনাক্ত করে তার থেকে নিজের ঈমানকে দূরে রেখে, তার অনুসরণ থেকে বিরত রেখে, তার সাথে বন্ধুত্ব না করে আমি আমার অল্প পরিসরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে টিকিয়ে রেখে আল্লাহকে সন্তুষ্টি করার, এইটাই আমাদের সবচেয়ে বড় জরুরি। এজন্য আমরা সূরা ইমরানের 28 নম্বর আয়াতে বলছে, কাফের শয়তানের সাথে তোমরা বন্ধুত্ব করো না। তারপর কাফের শয়তান কিরা ফিজিক্যাল বডিতে আমার কাছে আসছে, সামনে আসছে, এটা যতদিন পর্যন্ত আমি না চিনতে পারবো ততদিন পর্যন্ত তো আমি আল্লাহ পাকের সূরা ইমরানের 28 নম্বর আয়াত অনুসরণ করতে পারছি না, তার সাথে বন্ধুতা করতে পারছি না, শত্রুতাও করতে পারছি না। তাহলে আমি যদি না চিনে কাফেরকে বন্ধু বলে মনে করি, তাহলে সূরা ইমরানের 28 নম্বর আয়াতটা ছুটে যায়। আর যদি কাফেরকে না চিনতে পারি, তার সাথে শত্রুতা না করতে পারি, আল্লাহর সন্তুষ্টি আমার লাভ হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছো কেমন? আমি যদি তোমার প্রতিপক্ষকে ভালোবাসি, তাহলে নিশ্চয়ই তুমি আমার সাথে থাকবে না। আর তোমার প্রতিপক্ষের সাথে যদি আমি শত্রুতা করি, তাহলে তোমার নিজের অজান্তেই তো তুমি আমার ভালোবাসবা গো। অবশ্যই। তো আল্লাহ পাকের প্রতিপক্ষ তো ওই শয়তান। আমি যখন শয়তানকে শনাক্ত করব, তার সাথে যখন আমি বিরোধ করব, তখন অটোমেটিক আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে। আমার সূত্র আজকে এইটা, আজকের উদয় হচ্ছে এইটা। তোমার ফিজিক্যাল বডিতে ওই ইবলিস সশরীরে তোমার সামনে কখন কোন অবস্থায় হচ্ছে, এইটার পরিচয় আমি দিয়ে দেব। সশরীরে ইবলিসকে চিনার উপায় কি? যারা যারা আদম কাবায় সেজদা করে না এবং আদম কাবায় সেজদা করে না, তারা ধর্মীয় অনুসরণ করে। তুমি আদম কাবায় সেজদাকারী, চুলদাড়ি মোছ রেখে তুমি যে ইসলাম ধর্মের ভিতরে আছো, তোমার সাথে সশরীরে যারা বিরোধিতা করছে, তারাই হচ্ছে সশরীরে ওই জাগ্রত শয়তান গো। এই শয়তানের সাথে তুমি বন্ধুত্ব করো না। এজন্য বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম আদম সেজদার বিরোধী চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটশি, হাতে গুনা বলতে গেলে হিজবুত তাহের, কাদিয়ানি যত আছে আদম সেজদা বিরোধী, চুলদাড়ি মোছ কাটা, টুপি পাগড়ি জুব্বাধারী, এরা হচ্ছে শয়তানের অনুসারী। কারণ এরা আদম কাবায় সেজদা বিরোধী। এরা তোমার প্রকাশ্য ওই ইবলিস তোমার সামনে প্রকাশ হয়েছে, তুমি তাদেরকে আল্লাহ বলছে তুমি সাবধান হয়ে যাও, ওই ইবলিসের অনুসরণ করো না, ওই ইবলিসের অনুসরণ করো না। ওটা তোমার মহাশত্রু। তোমার মহাশত্রুকে তুমি যদি না চিনতে পারো, তার শত্রুতা থেকে তুমি নিজেকে আত্মরক্ষা করবা কি করে গো? এজন্য আমাদের অনুরোধ, আদম কাবায় সেজদা করে না এমন যারা আছে, এরা শয়তানের অনুসারী, কাফের। এদের পরিচয় হচ্ছে এরা টুপি পাগড়ি জুব্বা পরে মোছ কেটে ফেলে, এরা হচ্ছে কাফের। এই কাফের, এরা শয়তান, ফিজিক্যাল বডিতে শয়তান। এদেরকে পরিত্যাগ করে যারা এই আমার আদম কাবায় সেজদাকারী আছে, তাদের পরিচয় হচ্ছে তারা চুলদাড়ি মোছ কাটে না, ওদের বিরোধী লেবাস ধারণ করে। এরাই হচ্ছে আল্লাহ পাকের দল। এই আল্লাহ পাকের দলের সাথে আসার জন্য আমি ফিজিক্যাল আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল হচ্ছে আল্লাহ পাকের অশারীরিক আল্লাহর ফিজিক্যাল বডি, এর সাথে বন্ধুত্ব করো, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। আর অশারীরিক ওই ইবলিস
ফিজিক্যাল ভাবে ওই জামাত ইসলাম চরমোনাই ফুরফুরা মানিকগঞ্জ আটরশির ওই সমস্ত নেতৃত্বে যারা আছে তারা হচ্ছে ফিজিক্যাল বডিতে ইবলিস অবস্থান করছে, তাদেরকে বিরত রেখে তাদের সাথে শত্রুতা করে তাদের সাথে বন্ধুত্ব না করে আমি আল্লাহ পাকের মহব্বত আল্লাহ পাকের যে বিষয় আছে আল্লাহ যেন আমার দিকে থাকে, এই জন্য আমার ইচ্ছা হচ্ছে যেন আমার কর্মকাণ্ড হবে ওই ইবলিস শয়তান যারা চুলদারি মোসাইকে আমাদের বিরোধিতা করছে, বাদ্যযন্ত্রের বিরোধিতা করছে, আদম সেজদার বিরোধিতা করছে, মোসাখাই বিরোধিতা করছে, এখন জন্মান্তরবাদের বিরোধিতা করছে এবং কোরআন মানার ক্ষেত্রে বিরোধিতা করছে। এরা হচ্ছে ওই সময় যে ইবলিস আদমকে সেজদা না করে কাফের হয়েছিল ওই ইবলিস রোজ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, এখনো বর্তমানে জীবিত আছে। যারা জামাত ইসলামের যে নেতা নেতৃত্ব দেশে ডাহা শয়তান চরমোনার পিসের ডাহা শয়তান আদমকে ভাই সেজদা করে না এমন সব নেতার নেতৃত্ব যারা দেশের হচ্ছে সক্রিয় শয়তান, এই সক্রিয় শয়তান কাফেরদেরকে বন্ধুত্ব না করে তাদের সাথে বিরোধিতা করে এরা তোমার প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রুর সাথে তুমি যদি শত্রুতা না করো তাহলে তোমার আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমি বলতে চাচ্ছি সূরা ইমরানের 28 নম্বর আয়াতটার তাৎপর্য হচ্ছে তোমরা কাফেরের সাথে বন্ধুত্ব করো না। বন্ধুত্ব না করার বিপরীত শব্দ আছে শত্রুতা করা গো। জয় গুরু। বন্ধুত্ব না করার ফর্মুলা কি? বন্ধুত্ব করার ফর্মুলা হচ্ছে কাফেরের সাথে বন্ধুত্ব না করার ফর্মুলা উপায় হচ্ছে কাফেরের সাথে শত্রুতা প্রতিষ্ঠিত করা। জয় গুরু। আজকে যারা আমরা এই আদমকে ভাই সেজদাকারী যে সমস্ত বিরোধী দল আছে আদম সেজার বিরোধী দল আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে শত্রুতা করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।